নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই। তার জন্য আমি নিয়েছি ভেটকি মাছের ফিলেটা নিয়েছি। সেই ফিলেতে প্রথমে লেবুর রস আর গোলমরিচ দিয়ে আর আদা রসুন আর ধনে পাতার একটা পেস্ট বানিয়ে ম্যারিনেশন করেছি। হ্যাঁ, তারপর সেটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছি, আধ ঘন্টা মতো ফ্রিজে রেখেছি। তারপর আমি একটা ব্যাটার তৈরি করেছি। এখন এর মধ্যে 1 চামচ ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম, একটু লেবুর রস আর একটু মেল্টেড বাটার দিয়েছি, দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। এরপর কড়াইতে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি, কেননা মাছগুলো একটু ডিপ ফ্রাই হবে, মানে একটু বেশি করেই তেলটা দিয়েছি কড়াইতে। দেখুন তেলটা গরম হচ্ছে। এবার আমি ওই ফ্রিজ থেকে বার করে মাছগুলোকে রেখেছি। এবার ওই ব্যাটারটাকে ভালো করে একদম মেখে নিয়েছি এবং এইবার ওই মাছগুলোকে ওই ব্যাটারের ভিতর এপিট ওপিট ভালো করে দিয়ে একদম ফুটন্ত তেলে ছেড়ে দিলাম। মাছটা একদম ডিপ ফ্রাই করব। আঁচটাকে মিডিয়ামে রাখবো। আঁচটাকে মিডিয়ামে না রাখলে মাছটা পুড়ে যাবে, মানে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। ওই জন্য আঁচটাকে মিডিয়ামে রেখেছি। দিয়ে আমি 4 পিস মাছকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। এবার আমি এটাকে একটু ওপিট করে দেব যাতে কালারটা একদম গোল্ডেন ব্রাউন আসে। হ্যাঁ, দেখছেন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আঁচটা ফুল করলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম গোল্ডেন ব্রাউন। 4 পিস মাছ করেছি। এটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই, এর জন্য আমি ভেটকি মাছ নিয়েছি। অন্য মাছেও অবশ্যই এটা করা যায়, তবে ভেটকি মাছের ফিলে হলে টেস্টটা অন্যরকম হয়। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। দেখছেন কড়াইতে একদম সুন্দর ভাজা হচ্ছে মাছ। একদম সুন্দরভাবে গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিই। দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত তেল, আঁচটা মিডিয়ামে আছে। খুবই টেস্টি দেখতে লাগছে। প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে মাছ প্লেটে রাখলাম। কি সুন্দর কালার এসছে দেখুন। আপনারাও এইভাবে করবেন বাড়িতে, খুব সুন্দর হবে। এটা বাড়িতে কেউ গেস্ট এলে বিকালবেলা স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন, খেতে পারেন, খুবই ভালো হবে।